পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। অল্প যাই হোক, আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসটি সহিহ বুখারীর ভিতরে উল্লেখ আছে। আজ সকালে আমি আমার ল্যাপটপে বুখারী শরীফের পিডিএফ ফাইল, বাংলাদেশ থেকে ছাপানো এই পিডিএফ ফাইল আমার ল্যাপটপে সংরক্ষিত আছে। এই বুখারী শরীফের মধ্যে দেখেন কয়েক খণ্ড বুখারী শরীফ, আর সেই বুখারী শরীফের মধ্যে ফাজাইলে আলী ইবনে আবি তালিব আল কুরাইশি আল হাশেমি নামে একটি সূচিপত্রের ভিতরে লেখা আছে ফাজাইলে আলী ইবনে আবি তালিব আল হাশেমি আল কুরাইশি। কটি হাদিস? 4 থেকে 5টি হাদিস। পুরো বুখারী শরীফের মধ্যে ফাজাইলে আলী ইবনে আবি তালিব 4-5টি হাদিসের ভিতরে সীমিত। তাহলে বুঝতে পারছেন কি রকম জটিলভাবে ফিল্টার করা হয়েছে হাদিসগুলোকে। 25,000-এর অধিক হাদিস মাওলা আলীর সম্পর্কে বর্ণনা হয়েছে। এমনকি হাদিসের ভিতরে এটাও বর্ণনা হয়েছে ইনকান আল আশজারু মিদাদান ইনকান আল আশজারু কালামান ওয়াল বাহরু মিদাদান ওয়াল ওয়ারাকাতু ওয়াল আওরাকু কিরতাসান ওয়াল জিন ওয়াল ইনসা কুত্তাবান ফালাম্মা লা ইয়াহসুহা ফজিলত আলী ইবনে আবি তালিব। হাদিসের অনুবাদ এই যে হাদিসে বর্ণনা হলো যে মাওলার ফাজাইল যদি সমুদ্রের পানি কালি পরিণত করা হয়, গাছের ডালপালাকে গাছকে যদি কলমে রূপান্তরিত করা হয়, তারপরে জিন এবং মানুষরা যদি লেখক হয়, আর পৃথিবীর সমস্ত গাছের পাতা যদি পৃষ্ঠারে পরিণত হয়, আর এই জিন ও ইনসান লেখা শুরু করবে, কিন্তু মাওলা আলীর ফজিলাত শেষ হবে। যেখানে এতগুলো হাদিস, 25,000 হাদিস, আর তার ভেতর থেকে মাত্র 4-5টি বা 6টি হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। তাহলে বুঝতে হবে যে কত ধরনের ফিল্টার করে হাদিস সেখানে উল্লেখ করা হয়েছে। আল্লাহর কসম, যদি মাওলার হাদিস থেকে মাওলার ফজিলাতের জন্য একটি হাদিসও যদি বুখারী শরীফে উল্লেখ থাকতো, তো এটাই মাওলার জন্য যথেষ্ট ছিল। মাওলার হাদিস কি সেখানে বর্ণনা হয়েছে? হযরত মুহাম্মদ বলছেন, ইয়া আলী আনতা মিন্নি ও আনা মিনকা। এ আলী, আমি তোমার থেকে এবং তুমি আমার থেকে। তারপরে আরও বলছেন মাওলা আলীর হাদিস সম্পর্কে, এই হাদিসটি একই জায়গায় দুইভাবে লেখা আছে, সামান্য শব্দ পরিবর্তন করে, মানে একই। সেটা সম্পূর্ণ খাইবার যুদ্ধের দিকে ইঙ্গিত করে। সেখানে বিস্তৃতভাবে লেখা আছে, বুখারী শরীফে বিস্তারিতভাবে লেখা আছে যে যখন মুসলমানেরা, নবীর উম্মতিরা, সাহাবীরা বারবার খাইবার যুদ্ধে যাচ্ছে এবং ফেরত আসছে,
যুদ্ধ কিন্তু জয়ী হচ্ছে না। যুদ্ধে যাচ্ছে কিন্তু যুদ্ধ জয়ী হচ্ছে না। বুখারী শরীফ লিখছেন, রাসূলুল্লাহ থেকে বর্ণিত, লাউতিয়ান্না হাদির রায়া গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, যে কাল আমি এমন এক ব্যক্তিকে আলম দেব, আমি কাল এমন এক ব্যক্তিকে আলম দেব যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসে, যাকে আল্লাহ ও তার রসুল ভালোবাসে। তারপরেও লিখছেন কি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যাকে এবং সে ব্যক্তি আল্লাহ ও তার রসুলকেও ভালোবাসে। ইয়াফতাহুল্লাহ, আল্লাহ তার হাতে বিজয় রাখবেন, ফাতহা রাখবেন। কাররারান গায়রু ফাররার, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকবে, পালাবে না। আল্লাহর হাবিব বুখারী শরীফে লেখা কোন দিকে ইঙ্গিত করছে? খাইবারের যুদ্ধের দিকে। দেখুন কত উম্মতি গেল, কত সাহাবী গেল, খাইবার যুদ্ধে কিন্তু জয়ী হলো না। অপেক্ষায় আছে যে কখন আলী যাবে আর যুদ্ধ জয়ী হবে। পরের দিন সকালবেলা আল্লাহর হাবিব যখন সকলকে ডাকলেন, সকলের সামনে আসলেন, মাথা উঁচু করে আলীকে খুঁজছেন। কাউকে জিজ্ঞাসা করলেন, আলী কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব আল্লাহ, এ আল্লাহর রসুল, আলী চক্ষু রোগে ভোগান্তিত আছে, আলীর চোখের সমস্যা আছে। কাউকে দ্বারাই ডেকে পাঠালেন। বুখারী শরীফের পরিষ্কার ভাষায় লেখা আছে, আল্লাহর হাবিব নিজের মুখের লালা ও থুতু দিয়ে মাওলা আলীর চোখকে লাগিয়ে দিলেন। চোখ পরিষ্কার হয়ে গেল, সুন্দর হয়ে গেল। আলম দিলেন, যুদ্ধে গেলেন, যুদ্ধ ফাতা হলো। দেখেন মুসলমানেরা, সেই যুগের মুসলমানেরা অপেক্ষায় ছিল যে কখন আলী যাবে আর যুদ্ধ জয়ী হবে। সেই পরম্পরা আজও 1400 বছর পরে মুসলমানের ভিতরে বেঁচে আছে যে কখন আলীওয়ালারা অ্যাটাক করবে আর ফিলিস্তিন রক্ষা পাবে। আগের যুগেও অপেক্ষা ছিল যে কখন আলী যাবে আর যুদ্ধ জয়ী হবে, মুসলমান রক্ষা পাবে। আর আজও সেই 1400 বছর পরে সেই পরম্পরা বেঁচে আছে। কিসের জন্য? যে কখন আলীওয়ালারা অ্যাটাক করবে এবং ফিলিস্তিন রক্ষা পাবে। তা দেখুন আজ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে 57টি ইসলামিক রাষ্ট্র। কয়টি? 57টি ইসলামিক রাষ্ট্র। তার ভিতরে কেবলমাত্র ইরান পাশে দাঁড়িয়ে আছে। বাকি 56টি দেশ তারা যুগের এজিদ, মারহাব ও আন্তরের হাতে বাইয়াত করে বসে আছে। তারা তাদের হাতে বাইয়াত করে বসে আছে। শুধু এই নয়, তাদেরকে সহযোগিতাও করছে। নিজের দেশে জায়গা দিয়েছে যাতে ইরানের উপরে আক্রমণ করতে পারে। নিজের দেশে জায়গা দিয়েছে যাতে ইরানের উপরে আক্রমণ করতে পারে, ইরানের উপরে নজর দিতে পারে। আরে ইরান এমন এক জায়গায় আছে তার চারিপাশে সবই মুসলিম রাষ্ট্র। পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আরব আমিরাত, ইয়েমান এবং অন্যান্য আরও যে আরব দেশ আছে সকলেই মুসলমান রাষ্ট্র। সব দেশে আমেরিকার ঘাঁটি আছে। আর তারা সবসময় নজর ধরে আছে কোন দিকে? ইরানের দিকে। আপনি গুগল সার্চ করেন, কারবালার ইতিহাসের গুগলকে সার্চ করেন, বুঝতে পারবেন। ইমেজ আপনার সামনে আসবে যে হোসাইনি খাইমার দিকে আছে আর চারিধার দিকে এজিদি সৈন্য হোসাইনি খাইমার দিকে তাক লাগিয়ে আছে, অপেক্ষায় আছে যে কখন হোসাইনের খাইমার উপরে আক্রমণ করব সুযোগ পাইলে। ঠিক সেই রূপ 1400 বছর পরেও এই মুনাফিক দেশের ভিতরে আমেরিকা আজ ঘাঁটি লাগিয়ে ইরানের উপরে তাক লাগিয়ে আছে কখন ইরানের উপরে আক্রমণ করবে।
কখন? ইরানকে জব্দ করব। কিন্তু ইরান মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর জব্দ করেনি, আর জব্দ করতে পারছে না, আর পারবে না। দেখেন, যখন ইমামে হোসেন বাইয়াত করেনি, সে সময় অনেকে বলেছিলেন, সেই সময় সেই যুগের নেতারা, আর যখন সমস্ত মুসলমান বাইয়াত করে নিয়েছে, হোসেন কেন বাইয়াত করেনি? তাহলে হোসেন বাইয়াত করলে তো হোসেনের আলা আওলাদ বেঁচে যেত। আরে ভাই, তাদের কাছে আমার প্রশ্ন, আরে যখন হোসাইন বাইয়াত করেনি তো অন্য মুসলমানেরা কেন বাইয়াত করেছিল? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপরে। যখন হোসাইন বাইয়াত করেনি, তাহলে অন্য মুসলমানেরা কেন বাইয়াত করেছিল? আর জান্নাতের যুবকদের সর্দার তো ইমাম হোসাইন। আরে কারবালার ময়দানেও নামাজ হচ্ছিল, দুই দিকেই নামাজ হচ্ছিল, একদিকে হোসাইনের দিকেও জামাত হচ্ছিল, অপর দিকেও জামাত হচ্ছিল। আরে জান্নাতের যুবকদের সর্দার, তার নামাজ, আর অপর দিকে এজিদি সৈন্যদের নামাজ। আরে ভাই, জান্নাতের যুবককে ছেড়ে অপর দিকে মানুষ গেল, তাহলে তার নামাজের কি হবে? তার নামাজের কি হতে পারে? দেখেন, যারা বেলায়াতকে ইনকার করে এবং নামাজকে পড়ে, তো তখন ইবলিস পাশে দাঁড়িয়ে হাসে। যখন আহলে বাইতের প্রতি শত্রুতা রেখে, মাওলা আলীর প্রতি বুগজ ও শত্রুতা রেখে নামাজ পড়ে, ইবলিস পাশে দাঁড়িয়ে হাসে। ওযু করে, পাশে দাঁড়িয়ে হাসে। জাকাত দেয়, পাশে দাঁড়িয়ে হাসে। নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ইবলিস পাশে দাঁড়িয়ে হাসে। নামাজের অবস্থায় দাঁড়িয়ে যখন তাকবীর দেয়, তখনও ইবলিস পাশে দাঁড়িয়ে হাসে এবং বলে, আরে তুমি যে নামাজ পড়ছো, জেনে রাখো এক যুগে আমিও এক ওয়ালিকে অমান্য করার কারণে আল্লাহ আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে, আমার সারা জীবনের ইবাদত নষ্ট হয়ে গিয়েছে। আরে তুমি যে আর এক ওয়ালিকে অমান্য করে এই নামাজের পাঠিয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলছো, তাহলে তুমি ভাবো তোমার নামাজও কেমন হবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদ। দেখেন, খাইবারের যুদ্ধে মাওলা আলী গেলেন, যুদ্ধ জয়ী হলেন। আল্লাহর হাবিব নিজের উম্মতিদেরকে বলছেন, সাথে যারা সঙ্গীরা ছিল, যে মুসলমানেরা ছিল, তাদেরকে বলছেন, যে ব্যক্তি আলীর যুদ্ধের বিজয়ীর খবর আমার কাছে সর্বপ্রথম নিয়ে আসবে, আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। আমি তাকে জান্নাতের সুসংবাদ দেব। সকলে বললেন, তাই তো, আলীর যুদ্ধ যদি আমি এসে সংবাদ দেই যে আলী জিতে গিয়েছে, তাহলে তো আমি জান্নাত পেয়ে যাব। কত সহজ হয়ে গেল জান্নাত। দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ তো করতে যেতে পারেনি, যুদ্ধ দেখার জন্য দৌড়ে চলে গেলেন। যুদ্ধ দেখছেন, মাওলা আলীর যুদ্ধ এবং মারহাবের যুদ্ধ। সালমান পাশে বসে আছেন, রাসূলুল্লাহর পাশে। সালমান বলছেন, সালমান তুমি যাবে না? আল্লাহর হাবিব বলেছেন, যারা আলীর বিজয়ীর খবর প্রথম নিয়ে আসবে তাকে জান্নাত দেবে। তুমি তো রাসূলুল্লাহর পাশে বসে আছো, তুমি কি যাবে না যুদ্ধ দেখতে, খবর নিয়ে আসবে না? সালমান বললেন, যাও, আমি দেখছি। দৌড়ে গেলেন এনারা, যুদ্ধ দেখছেন। মাওলা আলীও মারহাবের যুদ্ধ দেখছেন। যুদ্ধ চলছে, চলতে চলতে এমন এক সময় যুদ্ধের বিজয়ীর সুর যখন ভেসে উঠল, তখন সেই তিনজন যারা দৌড়ানোর জন্য প্রস্তুত ছিল, দৌড়ে চলে আসলেন কোথায়? আল্লাহর হাবিবের কাছে। একে অপরের রেস কন্টিনিউ করে দৌড়ে চলে আসলেন। আসার পরে হাবিবের কাছে বলছেন, গে আল্লাহর হাবিব, আলী জিতে গিয়েছে, আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিন। আল্লাহর হাবিব বলছেন, জান্নাতের সুসংবাদ তো আমি সালমানকে দিয়ে দিয়েছি। আমি জান্নাতের সুসংবাদ তো সালমানকে দিয়ে দিয়েছি। বলে, আল্লাহর হাবিব, এ তো অন্যায় হয়ে গেল। সালমান তো যুদ্ধের ময়দানে যায়নি, যুদ্ধের ময়দানে তো আমরা গিয়েছিলাম, আমরা স্বয়ং চোখে দেখলাম, আর আমাদের আগে অন্য কেউ আসেনি। অর্থাৎ সালমান কিভাবে এখানে পাই? বলে, সালমানকে জিজ্ঞাসা করো। সালমান বলছে কি, দেখো, আরে তোমাদের সন্দেহ থাকতে পারে আলীর ওপরে, আরে যখন আলী যুদ্ধের ময়দানে নামে
তা আলী ছাড়া কেউ জয়ী হতে পারে না। আর যখন যুদ্ধের ময়দানে আনন্দের সুর, বিজয়ী সুর ভেসে উঠলো, আমি রসুলের পাশে বসে বলে দিলাম, আলী, আল্লাহর হাবিব মুবারক, আলী জিতে গিয়েছে। আল্লাহর হাবিবও আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। সালাওয়াতুল্লাহ মুহাম্মদ আলাইহি। আরেকবার দুরূদ শরীফ পড়েন, মুহাম্মদ আলা মুহাম্মদ। দেখেন আরেকটি জিনিস, যে আমরা আমাদের প্রশ্নের উত্তর দিই। আমাদের উপরে যে অপবাদ দেওয়া হয়, যে প্রশ্ন করা হয়, আমরা সেই প্রশ্নের উত্তর দিই। আমরা কাউকে খারাপ বলি না, আর বলা উচিত না। মারাজেদেরও মানা, কাউকে অসম্মান করা, কাউকে নিয়ে টানাটানি করা উচিত না। কিন্তু যদি আমার ওপরে কোনো অ্যাটাক হয়, আমার ধর্মের ওপরে যদি কেউ আঙুল তোলে, তাহলে কিন্তু আমাদের কর্তব্য যে আমরা তার উত্তর দিই। বাগে ফেতাক, ফেদাকের বাগান আপনারা বারবার শুনেছেন, যে এক সময় আল্লাহর হাবিব নিজের জীবনকালে মা ফাতেমা জাহরাকে দিয়ে দিয়েছিলেন। তারপরে যখন আল্লাহর হাবিবের অফাত হলো, অফাত হবার পরে সেই বাগান কিন্তু আবার ফেরত নেওয়া হয়েছিল। কি বলে? যে একটি হাদিস তৈরি করা হয়েছিল যে নবীর কোনো ওয়ারিস হয় না, নবীর কোনো ওয়ারিস হয় না। সেই বলে এই হাদিস দ্বারাই তারা প্রমাণ করে ফাতেমা জাহরা থেকে ফেদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল। যখন বাগান কেড়ে নেওয়া হলো, ফাতেমা জাহরা কয়েকবার গিয়েছিলেন, কিন্তু বাগান ফেরত পায়নি। প্রশ্ন হচ্ছে এই, যে প্রশ্নটি আমাদের উপরে করে থাকে, যে যদি ফেদাকের বাগান ফাতেমা জাহরার অধিকার হতো, তাহলে মাওলা আলী খেলাফতে বসার পরে কেন ফেদাকের বাগান ফেরত দেয়নি? মাওলা আলী খেলাফতে বসার পরে কেন ফেদাকের বাগান ফেরত দেয়নি, যদি ফাতেমা জাহরার যদি অধিকার থাকতো? দেখেন, এই উত্তর শুনতে হলে একটু অপেক্ষা করতে হবে। প্রথমে এই যে হাদিস, যে নবীদেরকে ওয়ারিস হয় না, কোরআনে মজিদের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে, সূরা আন-নামাল আয়াত নাম্বার 16, ওয়া ওয়ারাসা সুলাইমান ও দাউদা, कि সুলাইমান নবী দাউদের উত্তরাধিকারী ওয়ারিস। এবং এখানে তাফসীর দেখছি, সেখানে লিখছে যে নবুয়তের জন্য আর শিক্ষার জন্য ওয়ারিস, দুনিয়ার মালের জন্য ওয়ারিস না। আহলে সুন্নাতের পুস্তকে লেখা আছে দুনিয়ার মালের জন্য ওয়ারিস না। আল্লামা তাবাতাবাই নিজের তাফসীর আল মিজানের মধ্যে এই আয়াতের বিশ্লেষণে তিনি লিখছেন যে কখনো নবুয়ত ও শিক্ষা বিরাসতে পাওয়া যায় না, এটা আল্লাহ যার ইচ্ছা তাকে দেয়, আর যার ইচ্ছা হয় না তাকে দেয় না। মানে নবুয়ত ও ইমামত একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকে দেবে, কোনো সন্তানকে দেবে না, কোনো বংশে দেবে না। কেন? জনাবে ইব্রাহিম নবীও দোয়া করেছিলেন, ওয়ামিন যুররিয়াতি, এই আল্লাহর হাবিব, আমি যে তোমার খলিল তৈরি হলাম, তা আমার বংশে কি কেউ খলিল হবে না? নবুয়ত কি আমার বংশে থাকবে না? আরে জনাবে ইব্রাহিমের দোয়া করা এটাই প্রমাণ করছে যে নবুয়ত ও ইমামত নিতে হলে সন্তান হওয়ার প্রয়োজন নেই, আল্লাহ যাকে চাইবে তাকে দেবে। অতএব এখানে যে লেখা হলো ওয়ারাসা সুলাইমান ও দাউদা, আরে সুলাইমান ও দাউদের যে ওয়ারিস হলো, এটা শিক্ষা না, মাল ও সম্পদের প্রতি দাউদ হলো ওয়ারিস হলো। যদি এই হয় তাহলে ওই হাদিস মিথ্যাবাদী। এবারে আসুন, যদি কেন মাওলা আলী নিজের খেলাফতকালীন আগে ফেদাকে ফেরত করেনি? কেন ফেরত করেনি? কারণ আল্লাহর হাবিব যখন মক্কা ফাতা করেছিলেন, ফাতা করার পরে নিজের ঘরের দিকে না যেয়ে অন্য দিকে যাচ্ছিলেন, তো সাহাবীরা বলেছিলেন, এ আল্লাহর হাবিব, আপনি নিজের বাড়িতে চলুন। নিজের বাড়িতে যাচ্ছেন না কেন? সেখানে আপনার ঘর আছে। আল্লাহর হাবিব বলেছিলেন যে অমুক এক মুশরিক আমার ঘরকে দখল করে নিয়েছে, আমি তার কাছ থেকে আমার ঘরকে কেড়ে নিতে চাই না। তখন সাহাবীরা বলেছিলেন, কে আল্লাহর হাবিব, ক্ষমতা আপনার কাছে, তলোয়ার আমাদের কাছে, সৈন্য আপনার আছে, আপনি অনুমতি দিন, আমরা যে আপনার ঘরকে দখল করে দেবো, তাকে মেরে হোক, তার ঘর থেকে তাড়িয়ে দিয়ে হোক, আপনার ঘরকে আপনাকে ফেরত দেবো। তা আল্লাহর হাবিব বলছিলেন, কে না, আমি আমার ঘরকে ফেরত চাই না। কারণ
আমার ঘরকে দখল করার কারণে আল্লাহ যে ওর উপরে লানত করছে, এই লানতের সিলসিলাকে আমি বন্ধ করতে চাই না। আরে মাওলা আলীও হয়তো এই কারণে বাগে ফেদাককে ফেরত দেয়নি, কারণ যে ব্যক্তি বাগে ফেদাককে আত্মসাৎ করেছিল আর আল্লাহর লানত তার উপরে বর্ষিত হচ্ছিল, মাওলা বাগে ফেদাক ফেরত করে সেই লানতের সিলসিলাকে বন্ধ করতে চায়নি। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। ফাতে মক্কা হলেন, মক্কা জয়ী হলো, মুসলমানেরা মক্কায় ফেরত আসলেন। আল্লাহর হাবিব নিজের ঘরে গেলেন না, কেন? ওই যে ঘর দখল করার কারণে যে আল্লাহর লানাত তার উপরে বর্ষিত হচ্ছে, সে লানাত বর্ষিত থেকে যেন সে বঞ্চিত না থাকে, দূরে না সরে যায়, সে সিলসিলা যেন বন্ধ না হয়ে যায়, সেই কারণে আল্লাহর হাবিব নিজের ঘরের দিকে যায়নি। ফেদাকের বাগানকেও মাওলা আলী এই কারণে ফেরত দেয়নি যে যে দখল করেছিল তার উপরে যে আযাব হচ্ছিল, মানে লানাত হচ্ছিল, সেই লানাত যেন বন্ধ না হয়ে যায়। এই আলাদা বিষয় যে আনার পরে দুই বাদশাহ বাগে ফেদাক আহলে বাইতকে ফেরত করেছিলেন। যাই হোক, মক্কা ফাতা হলো, আল্লাহর নবী নিজের সাথীদের নিয়ে মক্কায় আসলেন। মক্কা বিজয়ের ঘোষণা হবে, আজান দেওয়া হবে। আজানের জন্য বিলালকে তৈরি করা হলো। দেখেন, মুসলমানেরা সকলে নামাজ পড়ে কিন্তু কাবার দিকে ফিরে, আজান দেয়ও কাবার দিকে ফিরে। বিলাল যখন কাবার বাইরে থেকে আজান দিতেন তা কাবার দিকে ফিরে আজান দিতেন, কিংবা কাবার পাশে যদি দাঁড়িয়ে থাকতেন তা কাবার দিকে ফিরে আজান দিতেন। সে সময় আল্লাহর হাবিব বললেন, এ বিলাল, যাও কাবার ছাদের উপরে, সেখান থেকে তুমি আজান দাও। বিলাল কাবার ছাদের উপরে উঠলেন, ওঠার পরে আজান দেবে, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আল্লাহর হাবিব বলছেন, কে এ বিলাল, কেন আজান দিচ্ছ না, আজান দাও। তখন বিলাল বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, একটি সমস্যা আছে। বললেন, সমস্যা কি? বলে, যখন আমি নিচে দাঁড়িয়ে থাকতাম তখন আমি কাবার দিকে ফিরে আজান দিতাম, এখন আমি কোন দিকে ফিরে আজান দেবো? আরে আমাকে আপনি বুঝিয়ে দিন। তখন আল্লাহর হাবিব বলছেন, এই আমার উম্মতিরা দাঁড়িয়ে আছে না, এদের ভেতরে দেখো আলী কোন দিকে আছে, আরে যেখানে আলী আছে আলীর দিকে ফিরে আজান দাও। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। আমাদেরকে বলা হয় আমরা সাহাবীদেরকে মানি না। প্রকৃতপক্ষে যারা সাহাবীকে মানে, আর যদি কেউ সাহাবীকে না মানে তো সত্যি সে শিয়া না, মুসলমানও না, শিয়াও না। কারণ শিয়ারা কখনো সাহাবীদেরকে অমান্য করে না। কারণ আমরা সাহাবীদের চরণ ধুলিও না, কিন্তু প্রকৃতপক্ষে সাহাবী হতে হবে, সঠিক সাহাবী হতে হবে, তাহলেই তো আমরা তাদেরকে মানব। যদি কেউ সাহাবী থেকে বঞ্চিত হয়ে যায়, দেখেন কোরআন একটি প্রোটোকল, কোরআনে কিছু নিয়ম আছে, সেই নিয়মকে অনুসরণ করে মেনে চলা প্রত্যেক মুসলমানের উপরে ওয়াজিব। যখন নূহ নবীর যে ঘটনা আপনারা বারবার শুনেছেন, যখন নূহ নবীর দুয়ায় পৃথিবীর বুকে আযাব সৃষ্টি হয়েছিল, বন্যা এসেছিল, নূহ নবী নিজের কিছু সাথীদেরকে নিয়ে নৌকায় সওয়ার হয়েছিলেন, কিন্তু ওনার সন্তান কানআন এবং ওনার স্ত্রী তারা একটি উঁচু পাহাড়ের ওপরে গিয়ে তারা নিজেকে রক্ষা করার জন্য নিজেকে পৌঁছে দিয়েছিলেন। জনাবে নূহ বারবার ডেকেছিলেন যে তোমরা আজ এই পাহাড়ের চূড়ায়ও রক্ষা পাবে না, আমার কিস্তিতে চলে এসো, আমার নৌকায় চলে এসো, কিন্তু তারা কথা শুনেনি। যখন নবীর কথার অমান্য হলো, আল্লাহর আয়াত অবতীর্ণ হলো, এ নূহ লাইসা মিন আহলিক, আরে নিজের রক্তের সম্পর্ক সন্তান হবার পরেও আল্লাহর আদেশ আসলো যে নবী, এই নূহ, এ আর তোমার সন্তান থাকলো না,
কারণ নবুয়তের ডাকে সাড়া দেয়নি, নবুয়তের ডাকে সাড়া দেয়নি। আরে নবীর ডাকে সাড়া না দিলে যদি সন্তান না থাকে, কোরআনের ভাষায় যদি নবীর ডাকে সাড়া না দেওয়ার কারণে সন্তান না থাকে, আরে জঙ্গে ওহদের ময়দানে পালাইয়ে যাওয়া সাহাবীরা কিভাবে সাহাবী থাকতে পারে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপরে। এই মুনাফিক যারা রসুলকে ময়দানে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে, কোরআন তো একটি প্রোটোকল, কোরআনকে মনে চলা প্রত্যেক মুসলমানের ওয়াজিব। আরে নবীর ডাকে সাড়া না দেওয়ার কারণে রক্তের সম্পর্ক নিজের সন্তানকে বহিষ্কার করে দেওয়া হলো, ত্যাজ্যপুত্র করে দেওয়া হলো। আল্লাহর কথা অনুযায়ী বললেন, এ নূহ, এ আর তোমার সন্তান থাকলো না। আরে যে ব্যক্তি রক্তের সম্পর্ক হওয়ার পরেও নবীর ডাকে সাড়া না দেওয়ার কারণে যদি সন্তান থেকে বঞ্চিত হতে পারে, ত্যাজ্যপুত্র হতে পারে, তাহলে রসুলকে ছাড়া যুদ্ধের ময়দানে ছেড়ে পালিয়ে গিয়েছেন, তারা কিভাবে সাহাবী থাকবে? আর শিয়ারা এই সব ধরনের সাহাবীদেরকে মানে না, এই ধরনের সাহাবীকে শিয়ারা মানে না। কিন্তু যারা প্রকৃতপক্ষে সাহাবী, এই শিয়ারা তাদেরকে নিজের মাথায় করে রাখে। আর দেখেন এই মুনাফিক কত ভয়ঙ্কর হতে পারে। একটি ছোট্ট কাল্পনিক ঘটনা আমি এই চাতরায় একদিন মজলিসে বলেছিলাম, আপনাদের সামনে তুলে ধরি, জাস্ট বোঝানোর জন্য যে মুনাফিক কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখেন, জঙ্গলে এক যুগে খবর গেল যে মানুষ লোহা আবিষ্কার করেছে, লোহার সন্ধান পেয়েছে। জঙ্গল হাসছে, তার সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, কিন্তু মুনাফিক কি সেটা বোঝানোর জন্য বলছি। সম্পূর্ণ কাল্পনিক ঘটনা, যে জঙ্গল হাসছে, বলে মানুষ লোহা পেয়েছে, লোহার সন্ধান পেয়েছে, তাতে আমার যায় আসে কি? আমার অসুবিধাটা কি? আমার তো কোনো অসুবিধে নেই। সে ব্যক্তি চলে আসলেন। কিছুদিন বাদে সেই মানুষ আবার লোহাকে গলিয়ে একটি ধারালো অস্ত্রে পরিণত করল। লোহাকে গলিয়ে, সরল ভাষায় বলি, কুরুলের পাতি যেরকম হয় ঠিক সেরূপ তৈরি করলো। এই ব্যক্তি আবার যেয়ে খবর দিল, জঙ্গল মানুষ লোহা আবিষ্কার করেছিল, এখন সেই লোহাকে কিন্তু ধার দিয়ে এখন তারা কি করলো? একটি ধারালো অস্ত্রে পরিণত করেছে। তখন জঙ্গল তাও হাসছে, বলছে তাতে আমার যায় আসে কি? মানুষ লোহা পেয়েছে, মানুষের থাক, মানুষ তাকে ধার দিয়েছে, মানুষের কাছে থাক, আমার ক্ষতি কি? আমার তো কোনো ক্ষতি নেই। তারপরে মানুষ কী করলো? সে যখন ধারালো একটি পদার্থ তৈরি করলো, সাথে একটি কাঠ নিয়ে সে ধারালো পদার্থ সেট করে দিল। এবারে কি হয়ে গেল? কুরুল কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, কুরুল সম্পূর্ণ হয়ে গেল। এবারে এই ব্যক্তি যে জঙ্গলে খবর দিচ্ছে, দেখো মানুষ কিন্তু সে লোহা পেয়েছিল, সেই লোহাকে ধার দিয়ে একটি ধারালো পদার্থে পরিণত করলো, আর এখন সেখানে একটি কাঠ লাগিয়ে একটি ভালো রকম অস্ত্রে পরিণত করে দিয়েছে। এবারে জঙ্গল কাঁদছে, এবারে জঙ্গল ক্রন্দন করছে। তখন এই ব্যক্তি বলছে, আরে এতদিন ধরে কাঁদোনি, যখন বললাম মানুষ লোহা পেয়েছে কাঁদলে না, বললাম লোহা তৈরি করে, লোহাকে একটি ধারালো পদার্থ তৈরি করে ধার দিয়েছে, তখনও কাঁদলে না। এখন বললাম একটি লাঠি তাতে লাগিয়ে দিয়েছে, আর এখন কাঁদছ। তখন জঙ্গল থেকে বলছে কি, দেখো এবারে জঙ্গল কেটে যাবে, কারণ আর আমাদের ভেতর থেকে এক মুনাফিক ওর সাথে হয়ে গিয়েছে। আমাদের ভেতর থেকে এক মুনাফিক ওই লোহার সাথে হয়ে গিয়েছে, এবার জঙ্গল কেটে যাবে। তাহলে অর্থাৎ বুঝতে পারলেন যে মুনাফিক কতটা ক্ষতিকর হতে পারে। আর সেই রূপ আজ এবং কারবালার ময়দানেও এই মুনাফিকের কারণে কারবালা ঘটিত হয়েছিল, আর আজও মুনাফিকের কারণে ইরানের উপরে অত্যাচার হচ্ছে। আজও এই মুনাফিকের কারণে এই আরব রাষ্ট্র যেখান থেকে ইরানের উপরে হামলা করা হয়েছিল, যখন ইরান পাল্টে তারপরে সেই আমেরিকার ঘাঁটিতে হামলা করলো, তখন আরবের বিদেশমন্ত্রী চেঁচাতে লাগলো যে এবারে আমাদেরও উচিত যে আমরা যেন ইরানের উপরে আক্রমণ করি, এর বদলা নিই।
কেন? আরে আমার দেশের ওপরে ইরান আক্রমণ করেছে। আরে ভাই, তোমার দেশ থেকে যখন ইরানের ওপরে আক্রমণ হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? নিদ্রায় ছিলে নাকি? তখন কি তুমি নিদ্রায় ছিলে? আর এখন তোমার ঘাঁটিতে হামলা হলো আর তুমি এখন চেঁচিয়ে উঠছো? আর সেই কারণে এক আল্লামা বলছেন যে ইউরোপের উলঙ্গ শরীর থেকে ইসলামের অতটা ক্ষতি হচ্ছে না যতটা ক্ষতি আরবের ঢাকা মাথা থেকে হচ্ছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদের উপরে। আরেকবার দরুদ শরীফ পড়েন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মাদ। যাই হোক, যতটা ক্ষতি ইসলামের আজ আরবের ঢাকা মাথা, বুঝতে পারেননি আরবের ঢাকা মাথা? আরববাসীরা জুব্বা পরে আর মাথায় দেখবেন একটা চাদর দিয়ে দড়ি বেঁচিয়ে বসে থাকে, লাগিয়ে রাখে, সেটাকেই দেখে বলছে। আর ইউরোপ আমেরিকায় তো পর্দা নেই, পোশাক তো নামে। তাই এক আল্লামা, একজন মৌলানা সাহেব বলছেন যে ইউরোপের উলঙ্গ শরীর থেকে আজ ইসলামের অতটা ক্ষতি হচ্ছে না যতটা ক্ষতি আরবের ঢাকা মাথা থেকে হচ্ছে। যেমন সেই যুগে সকলে বাইয়াত করে নিয়েছিল, ইমামে হোসাইন বাইয়াত করেনি, আজও 56টা দেশ বাইয়াত করে নিয়েছে, হোসাইনেরা বাইয়াত করেনি, তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেমন হোসাইনি খাইমাকে ঘেরাও করা হয়েছিল, আজও ইরানকে চারিদিক থেকে নিজের ঘাঁটি করে ঘেরাও করা হয়েছে। শুধু এই নয়, তারা ভিতরে ভিতরে ইসরায়েলকেও সাহায্য করছে যাতে তারা ইরানের উপরে আক্রমণ করে ইরানকে পতন করতে পারে, ইরানকে ধ্বংস করতে পারে। কিন্তু যেরূপ হোসাইনি আন্দোলনের কারণে আজ আজাদারি বেঁচে আছে, সেই রূপ ওই হোসাইনি শিক্ষার কারণেও, হোসাইনি কালচারের কারণেও ইরান বেঁচে থাকবে। আজ আমাদেরকে বলা হয় ভাই হোসাইন মারা গিয়েছে, ঠিক আছে, তো তোমরা কেন কালো পোশাক পরো? তোমরা কেন মাতম করো? তোমরা কেন রাস্তা ব্লক করে আজাদারি করো? তোমরা কেন তাজিয়া তোলো? তোমরা কেন তাবুত তোলো? আমি আগেও বলেছি, আমি অন্য কাউদেরকে কিছু বলবো না, আমাদের উপরে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর দেব। ভাই এই কালো পোশাক, এই আজাদারি, এই মাতম, এই তাজিয়া, এই তাবুত যদি না থাকে তাহলে আস্তে 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 এই হোসাইনি আন্দোলন কিন্তু মুছে যাওয়ার ভয় আছে। এই আজাদারির কারণে হোসাইনি আন্দোলন জীবিত আছে, আর তা কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। জনাবে ইব্রাহিম নবীকে যখন, দেখেন এই কালো পোশাকের দিকে নিয়ে আসি, জনাবে ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আর সেই আগুনকে কিভাবে তৈরি করা হয়েছিল? কয়েক বছর ধরে নমরুদ বাদশার আদেশে সে আগুনের জন্য কাঠ তৈরি করা হয়েছিল, আর এত পরিমাণে সে আগুনের জেল্লা ছিল যে কোনো পাখি সে আগুনের ওপর দিয়ে উড়ে যেতে পারত না, কেন উড়ে গেলে সে ওখানে ছাই হয়ে পড়ে যেত। তো জনাবে ইব্রাহিমকে সেই আগুনে ফেলার জন্য সেই যুগের আধুনিক টেকনিক জিনিস তৈরি করা হলো, গোলেল বলা হয়, সেই ভাষায় গোলেলকে তৈরি করে জনাবে ইব্রাহিমকে ছুড়ে দেওয়া হয়েছিল। কোথায়? সেই আগুনের ভিতরে। যখন আগুনের ভিতরে জনাবে ইব্রাহিমকে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে ফার্সি ভাষায় লিখছেন গুঞ্জিশকি নামে একটি পাখি, যাকে বাংলা ভাষায় যদি অনুবাদ করা হয় তা চড়ুই পাখি বলে। সেই চড়ুই পাখি নিজের সামান্য ক্ষুদ্র ঠোঁটে এক ফোঁটা করে পানি নিয়ে ওই জনাবে নমরুদের ওই নমরুদের আগুনের উপরে ফেলছিল। তখন বারবার যায়, পানি নেয় আর আগুনে ফেলে, পানি নেয় আর আগুনে ফেলে। সেই পাখির সঙ্গীরা বলছে এই ছোট্ট ক্ষুদ্র পাখি, তোমার এই সামান্য পানিতে ওই নমরুদের আগুন নিভবে না, আরে ও কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে। তখন সেই চড়ুই পাখি বলছে কি, আমি জানি আমার এই পাখি, আমার এই সামান্য পানিতে ওই নমরুদের আগুন নিভবে না, কিন্তু আমার এই পানি কাল কিয়ামতের দিনে সাক্ষী দেবে
যে আমি নমরুদের দিকে ছিলাম না, আমি ইব্রাহিমের দিকে ছিলাম। আরে কাল কিয়ামতের দিনেও আমাদের এই কালো পোশাক, এই আজাদারি, এই মাতম, এই অশ্রু কিয়ামতের দিনেও সাক্ষী দেবে যে আমরা এজিদের দিকে ছিলাম না, আমরা হোসাইনের দিকে ছিলাম। সালাওয়াত মুহাম্মদ। আরব দরুদ শরীফ পড়েন মুহাম্মদ। যাই হোক পাখির যে চড়ুই পাখি সামান্য পানি নিয়ে কয়েক বছর ধরে জোগাড় করা কাঠে আগুন লাগিয়ে দেওয়া, সেই আগুনের উপরে নিজের ক্ষুদ্র ঠোঁটে 1 ফোঁটা করে পানি নিয়ে ফেলছে, এবং অন্যান্য পাখিরা বলছে যে তোমার এই কষ্ট বৃথা যাবে, এ কষ্ট করে তোমার লাভ নেই, নমরুদের লাগানো আগুন তোমার এই ক্ষুদ্র ঠোঁটের পানিতে বন্ধ হবে না। তো সেই চড়ুই পাখি বলেছিল, আমি জানি আমার এই ক্ষুদ্র ঠোঁটের ফোঁটা ফোঁটা পানি এই নমরুদের লাগানো আগুন নিভাতে পারবে না, কিন্তু কাল কিয়ামতের দিনে আমার এই 2 ফোঁটা পানি সাক্ষী দেবে যে আমি ইব্রাহিমের দিকে ছিলাম, আমি নমরুদের দিকে ছিলাম না। এই আমাদেরও কালো পোশাক, এই তাজিয়া, এই তাবুত, এই আজাদারি, এই চোখের অশ্রু কাল কিয়ামতের দিনেও সাক্ষী দেবে যে আমরা হোসাইনের দিকে ছিলাম, আমরা ইজিদের দিকে ছিলাম না। কিছুদিন আগে আমার এক চেনা পরিচিত মাওলানা সাহেবের ছেলে, আহলে সুন্নাত ভাইয়ের মাওলানা সাহেবের ছেলে, সেও কিছু মাওলানা পড়েছে, আমাকে বলছেন তারিক মাসুদের, পাকিস্তানি একজন বিখ্যাত আলিম তারিক মাসুদ, কি তারিক জামিল শায়দ মনে হচ্ছে, তারিক জামিলের ক্লিপ আমাকে শোনাচ্ছে, আর আমাকে বলছে কি দেখেন আমাকে না এনার খুব পছন্দ হয়, আমি এনাকে নিজের আইডিয়াল মনে করি, ভাষা ভালো, বক্তব্য ভালো, সুন্দর কথা বলে। তা আমাকে একটি ক্লিপ উনি শোনাচ্ছেন যেখানে তারিক জামিল নিজে বলছেন যে মুখে হোসাইন হোসাইন আর অন্তরে এজিদ, মুখে হোসাইন হোসাইন আর অন্তরে এজিদ কাল কিয়ামতের দিনে কিভাবে মুখ দেখাবে, কাল কিয়ামতের দিনে কিভাবে মুখ দেখাবে। দেখো এই জিনিসটা থেকে ও কতটা পজিটিভ পয়েন্ট ভেবে নিয়েছে। ও বলতে চাচ্ছে আমাদেরকে যে আমরা হোসাইন হোসাইন করি আর আমাদের কর্ম নাকি এজিদের মতো, মুখে হোসাইন হোসাইন আর কর্ম এজিদের মতো। তারপরে আরও বলছেন যে দেখো শুধু এই নয়, আমি আমার অন্যান্য সঙ্গী সাথীদেরকে বলি যে এমন নয় যে কাল খালি শিয়ারাই মার খাবে আর আমরা দাঁড়িয়ে দেখব, আর আমাদেরও কর্ম ঠিক না হলে আমরাও মার খাবো। কতটা ঘৃণা আর কতটা অন্ধবিচার যে শিয়াদের প্রতি তারা দেয় এবং চিন্তাধারা তাদের। এই তারিক জামিলের ওই ক্লিপটা শুনেছে, এই তারিক জামিলের কিছু ক্লিপ আমার মোবাইলে এখনও আছে, আমি তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের শর্ট ভিডিও আমি এখনও লিঙ্ক সেভ করে রেখেছি, তাকে তুলে আমি একটি লিঙ্ক তাকে শুনিয়ে দিয়েছি, যেখানে তারিক জামিল বলছেন কি আল্লাহর হাবিব বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, যে আমি যার যার মাওলা আলীও তার তার মাওলা। এবং তিনি সামান্য সেখানে বিস্তারিতও বলে দিয়েছেন যে মাওলা মানে অভিভাবক, মাওলা মানে মাওলা, মাওলা মানে বন্ধু না। এটা তো শোনালাম। তারপরে তাকে আরেকটি, যখন এই তারিক মাসুদ এই কথাটি বলেছিলেন না, তাকে আবার হত্যার হুমকি দেওয়া হয়েছিল, এই তারিক জামিলকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তখন তারিক মাসুদ আবার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল,
আর মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ারকে ফোন করে বলেছিল, মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার খুব বিখ্যাত, ফেসবুক টুইটারে আপনারা জানেন, যে আমার এই হাদিস পড়ার কারণে আমাদের সমাজের লোকেরা আমাকে মার্ডার করা, খুন করার, মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। তখন আমি তাদেরকে বলেছিলাম, আরে ভাই আমাদের বইতে লেখা আছে বলে আমি পড়েছি। তাদের উত্তর হচ্ছে, আরে বইতে লেখা আছে ঠিক আছে, আপনার পড়ার কি দরকার ছিল? বইয়ের জিনিস বইয়ে রাখতে দিতেন। তারপরে তৃতীয় কিলিব আবার এসছে মাসুদ জামিলের, তারিক জামিলের। সেখানে ইমাম শাফিঈর দেওয়ানে শাফিঈ থেকে তিনি একটি কবিতা সেখানে উল্লেখ করছেন। আরবি ভাষায় দেওয়ানে শাফিঈ বলা হয়, ইমাম শাফিঈর কবিতার বই। সেখান থেকে একটি কবিতা সেখানে এক লাইন সেখানে উল্লেখ করলেন, ইন কানা হুব্বু আহলে বাইতিন রাফজান ফালিয়াশহাদু সাকালান ইন্নী রাফিদি। এই কবিতাকে তিনি সেখানে উল্লেখ করে বলছেন যে যদি আহলে বাইতের প্রতি ভালোবাসা রাফেজি বা শিয়া হয়ে থাকে, তাহলে আমাকেও এই পৃথিবীর জিন এবং ইনসানরা সাক্ষী থাকুক, আমিও রাফেজি, আমিও শিয়া। ইমাম শাফিঈর এই কলকে তিনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে নিজের পরিচয় দিলেন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তারপরে এই নয়, আরও বলা হচ্ছে কি যে শিয়ারা নাকি ইমামে হোসাইনকে কাতল করেছে। শিয়ারা ইমামে হোসাইনকে কাতল করেছে। তারা চিঠি দিয়ে ডেকেছে, ইমামকে সাহায্য করেনি। তাই এরা হাই হোসেন হাই হোসেন করে, নিজের গায়ে আঘাত করে, সেই দুঃখ প্রকাশ করে যে আমরা ইমামের পাশে থাকতে পারিনি। দেখেন অপবাদ, একদম সম্পূর্ণ ভিত্তিহীন অপবাদ। আরে এই অপবাদের ভিত্তিতে সরলভাবে, সঠিকভাবে, সোজা ভাষায় প্রশ্ন করা যায় যে দেখো, যদি তোমার কথা অনুযায়ী শিয়ারা ইমামে হোসেনকে কাতল করে থাকে, শহীদ করে থাকে, তাহলে সেই যুগে তোমাদের নেতাগোতারা কোথায় ছিল? সেই যুগে তোমাদের নেতাগোতারা কোথায় ছিল? আরে নবীর মৃত্যুর 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। অতএব এমনও সাহাবী বেঁচে ছিল যারা হোসেনকে রসুলের কোলে খেলতে দেখেছে, তারা রসুলের কোলে খেলতে দেখেছে। সেই সাহাবীরা তারা কোথায় ছিল? তারা কেন হোসেনের সাহায্যের জন্য আসেনি? যদি বলে যে না তারা যায়নি, তাহলে ভাবতে হবে তারা কাফির, তারা জাহান্নামী। আর যদি বলে যে তারা কারবালায় গিয়েছিল, তাহলে এবারে দেখাও হোসেনের 72 শহীদদের ভেতর তাদের নাম। আরে যদি না দেখাতে পারো, তাহলে ভেবে নিও ওই ব্যক্তি যাদেরকে তোমরা সম্মান করো তারা এজিদি সৈন্যের ভিতরে ছিল। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। তারা কোথায় ছিল? আর হোসেনের 72 সঙ্গীদের ভেতরে নাম দেখাও। এক তো প্রথম ছিল, হ্যাঁ আর না। যদি না থাকে তাহলে তো এখানেই ভাবতে হবে যে আমি হোসেনের সাহায্যের জন্য যাইনি। আর যদি যেয়ে থাকে, তাহলে হোসেনের সঙ্গীদের ভেতরে সেই সব সাহাবী ও তাবেঈনদেরকে খুঁজে দেখাও। আর যদি না থাকে, তাহলে 30,000 কি 25,000 যে এজিদি সৈন্য আছে তাদের ভেতরে খুঁজে দেখাও। কারণ কারবালার ময়দানে কোনো হিন্দু আসেনি, কারবালার ময়দানে কোনো খ্রিস্টান আসেনি, কারবালার ময়দানে কোনো ইহুদি আসেনি হোসেনকে শহীদ করার জন্য। কারবালার ময়দানে যারা এসেছিল তাদের কপালে সেজদার দাগ ছিল, তাদের ভেতরে কেউ হাফিজ ছিল, তাদের মুখে বড় বড় দাড়ি ছিল। এরা কারা ছিল? যেমন এজিদের ভয়ে, টাকার লোভে ইমামে হোসেনকে ছেড়ে এজিদের সৈন্যে যোগদান দিয়েছিল, ঠিক সেই রূপ আজও 1400 বছর পরে আজও 1400 বছর পরে তারাও যুগের এজিদের সাথ দিচ্ছে। তারাও
যুগের এজিদের সাথ দিচ্ছে, আর এক ভাইয়ের কাতলের, এক ভাইয়ের মারার এবং খুন করার উপরে তাদেরকে পরিকল্পনায় সাহায্য করছে। সেই কারণে ধন্যবাদ জানাই ওই আলিমে দিনকে, ওই মাওলানাকে, যে একটি ঐতিহাসিক বাক্য বলে দিয়েছে। যে কি সে বাক্যটি হলো এই, যে ইউরোপের উলঙ্গ শরীর থেকে ইসলামের অতটা ক্ষতি হচ্ছে না যতটা ক্ষতি আজ আরবের ঢাকা মাথা থেকে হচ্ছে। এমন একটি বাক্য যে এই ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থেকে যাবে, আর বাস্তবের সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে। যখন হোসাইন বাইয়াত করেনি, এ যুগে হোসাইনি বাইয়াত করেনি। ও যুগে লাভ ও লালসায় মুনাফিকরা হোসাইনকে ছেড়ে এজিদি সৈন্য যোগদান দিয়েছিল। আজও লোভ ও লালসায় ও শান্তির এবং টাকা পয়সার জন্য হোসাইনি রাস্তাকে ছেড়ে মুনাফিকের রাস্তাকে ধরে নিয়েছে। যাই হোক, এই হোসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এবং আমরা যে হোসাইনের মাসায়েবকে স্মরণ করি, তো সত্যি এই মাসায়েব আর এই হোসাইনের স্মরণ একটি মুজিজা স্বরূপ। হোসাইনের নাম মনে আসলে অন্তর কেঁপে ওঠে। ওই কারবালা দিয়ে যখনই কোনো নবী চলে গিয়েছেন, নবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহ, এই প্রান্তর দিয়ে যাওয়ার সময় কেন আমাদের মনে একটি দুঃখ দুঃখ লাগে, কেন আমাদের অন্তর কেঁপে ওঠে, কেন কাঁদে? তাদেরকেও বোঝানো হয়েছে যে এখানে এক যুগ আসবে যে আমার শেষ নবীর নাতিকে 3 দিনের ভুক ও পিপাসায় শহীদ করা হবে। দেখেন, অনেকের বলা হয় যে আমরা 10 দিন আগে থেকে আজাদারি করি, ক্রন্দন করি। কেন 10 দিন আগে থেকে করি? ইমাম হোসেন 10 তারিখে মারা গিয়েছে, আমরা 1 তারিখ থেকে মজলিস শুরু করে দিই, মারসিয়া পড়ি, নোহাখানি করি, মাসায়েব পড়ি, ক্রন্দন করি। কেন? অনেকে এই সমাজেও আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে হোসেন মারা গিয়েছে 10 তারিখে, তোমরা 1 তারিখ থেকে কেন ক্রন্দন করছো? নর্মালি মানুষ মৃত্যুর পরে ক্রন্দন করে, নর্মালি মানুষ মৃত্যুর পরে ক্রন্দন করে, কিন্তু আপনারা কেন আগে থেকে ক্রন্দন করেন? ঠিক এই প্রশ্ন আমারও আপনার মাওলা ইমাম জাইনুল আবেদিনকেও করা হয়েছিল। যখন ইমাম জাইনুল আবেদিনকে এই প্রশ্ন করা হয়েছিল যে মাওলা কেন 1 তারিখ থেকে দুঃখ প্রকাশ করেন, 1 মুহররম থেকে কেন? ইমামের শাহাদাত তো 10 তারিখে। তো ইমাম জাইনুল আবেদিন বলেছিলেন, এ ব্যক্তি ইদা হাল্লা হেলালুল মুহররম, যখন মুহররমের চাঁদ উদিত হয়, ইদা হাল্লা হেলালুল মুহররম, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলছেন যখন ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে যখন মুহররমের চাঁদ উদিত হয়, ওঠে, নশরাতিল মালাইকাতু সাওবাল হুসাইন, ফারিস্তারা হুসাইনের কাপড়কে আকাশে মেলিয়ে দেয়। নশরাতুল মালাইকাতু সাওবাল হুসাইন। তারপরে ইমাম আরও বলছেন, মুখাররাকুন মিন জারবে সুয়ুফ, এই হুসাইনের পোশাক তলোয়ারের আঘাতে ক্ষত ক্ষত হয়ে আছে। মুখাররাকুন মিন জারবে সুয়ুফ, তলোয়ারের আঘাতে ক্ষত ক্ষত হয়ে আছে। ও মুলাখাতুন বিদ্দিমা,
এবং রক্তে লাল হয়ে আছে। ফানাইনু নারাহু, আমরা আহলে বাইত সেই পোশাককে সচকে দেখি। মুশিয়াতুনা বিল বাসিরা লা বিল বাসার, এবং আমার শিয়ারা সেই পোশাককে নিজের অন্তরের চোখ দিয়ে দেখে। ফাতাতাফাজ্জারু দুমুআনা, তখন ওদের চোখ দিয়ে অশ্রুর বন্যা নেমে আসে। আজাদারও ইমামে জানুল আবেদিন আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাওলা, আপনার বাবার গায়ে কতগুলো জখম লেগেছিল? আপনার বাবার গায়ে কতগুলো জখম লেগেছিল, কতটি ক্ষত হয়েছিল? তো ইমাম নিজের হাতের আংটিকে বাইর করেছিলেন। আংটির যে নাগিনা পাথর, ছোট একটি পাথর, সেই পাথরকে সেই রাবিকে দেখিয়ে বলেছিলেন যে ছোট্ট পাথরকে দেখছো? বলে আমার বাবার গায়ে এই ছোট্ট পাথরের ন্যায় জায়গাও খালি ছিল না যেখানে আমার বাবার গায়ে আঘাত করা হয়নি। আজাদারও আমার ও আপনার মাওলা ইমামে সাজ্জাদ আলাইহিস সালাম খুবই গৃহ ক্রন্দন করেছেন, ওযু করার সময় ক্রন্দন করেছেন, পানিকে দেখে ক্রন্দন করেছেন। মদিনার বুকে বলেন আমাদের ভেতরে কেউ আছে যে কষায়ের দোকানে যাবে আর মাংস দেখে ক্রন্দন করবে? কিন্তু আমারও আপনার মাওলা ইমামে সাজ্জাদ মাংসের দোকানের পাশ দিয়ে গেলে দেখতেন আর ক্রন্দন করতেন। যখন ইমামে সাজ্জাদ বাজার দিয়ে যেতেন না, তো কষায়রা কাপড় দিয়ে মাংসকে ঢেকে দিত, জানতো যে ইমামে জাইনুল এখান দিয়ে যাবেন আর মাংস দেখার পরে ক্রন্দন করবেন। আজাদারও সেই মদিনার বুকে যখনই কোনো পশু প্রাণীকে কোনো কষায়ের হাতে দেখতেন, তাদেরকে জিজ্ঞাসা করতেন আর বলতেন, আরে তুমি কি এদেরকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছ? তো বলতো হ্যাঁ মাওলা। বলছে এদেরকে কি পানি পান করিয়েছো? তখন বলতেন কি মাওলা, আমরা আপনার উম্মতি, আপনার নানার উম্মতি, কোনো পশুকে পানি বিনা কি আমরা জবাই করতে পারি? তখন ইমাম কারবালার দিকে মুখ করে বলতেন কে বাবা, আজ মদিনার পশুরাও বিনা পানিতে জবাই হয় না, কিন্তু কারবালার ময়দানে আরে আপনাকে 3 দিনের ভুক ও পিপাসায় শহীদ করা হয়েছে। আজাদারও ইমামে সাজ্জাদকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাওলা, আরে আপনার সবচেয়ে কষ্ট এবং দুঃখ কোথায় হয়েছিল? তো ইমাম বলেছিলেন আশাম আশাম আশাম। কেন জানেন? আরে শামের পরিস্থিতি কেমন ছিল? আরে রসুলের ওফাতের সামান্য কিছু বছর পরে যখন মাওলা আলীকে আঘাত করা হয়েছিল মসজিদের ভিতরে, মসজিদে কুফায়, তখন এই শামবাসীরা বলেছিল আরে আলী মসজিদে কি করতে গিয়েছিল? আরে তাদের ভেতরে এত পরিবেশ খারাপ করা হয়েছিল যে আলী মসজিদে কিসের জন্য গিয়েছিল তারা এই প্রশ্ন করেছিল। আরে একবার ভাবুন, আরে কারবালা ঘটলো 50 বছর রসুলের ওফাতের পরে। আরে তখন সেই ইয়াজিদ এবং মুআবিয়া আরে সেই শামের বাজারকে, শামের লোকদেরকে কেমন ভাবে তাদেরকে বুঝিয়েছে যে তারা কেমন ধরনের মানুষ ছিল। যখন এই কারবালার থেকে তাদেরকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে যখন বাজার থেকে নিয়ে যাওয়া হচ্ছে না, তো তখন যারা উপরে ছিল কারো হাতে পাথর, কারো হাতে আগুন, কারো হাতে গরম পানি, আরে এই নবী পরিবারের ওপরে ফেলা হচ্ছিল। আরে ইমাম দেখছিলেন আর কাঁদছিলেন। আরে এক সময় এসে এক মিনাল যখন ইমামকে জিজ্ঞাসা করছিলেন কারবালার মাসায়েবের ব্যাপারে, তখন মিনালকে ইমাম বলছিলেন কি জানো মিনাল, আরে এক সময় যখন আমার বাবার মাথাকে নেজার উপর থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তা আমার বাবার মাথা না নেজার উপর থেকে পড়ে গিয়েছিল। আরে যখন পড়ে গিয়েছিল, আরে সেই শয়তান আরে নিচু হয়ে মাথাকে তুললো না, আরে বরঞ্চ সেই নেজাকে ঘুরিয়ে দ্বিতীয়বার আমার
আবার বাবার মাথার উপরে মেরে আরে নাইসা করে আবার মাথার উপরে তুলে দিল। আর আজাদারণ আরে যে যুবক সন্তানের সামনে তার বাবার মাথার উপরে নাইজা মারা হয়েছে, একবার ভাবুন তার মনেতে কেমন গিয়েছে। আজাদারও কারবালার ময়দানে বোঝা যায় যখন শামে গরিবাই এই কথাই সবাই বিশ্বাসী যে সেখানে পানি এসেছিল, কিন্তু কে পানি সেখানে কে পান করেছে এ কথা কোথাও উল্লেখ নেই। কে পানি কেউ পান করেছে কিনা, পানি কোথা থেকে বলা যে হুরের স্ত্রী নিয়ে এসেছিল, আবার কেউ বলে জাফরজি নিয়ে এনেছিল, কিন্তু পানি কে পান করেছে এ কথা ইতিহাসের পাতায় উল্লেখ নেই। যখন পানি আসলে একবার ভাবুন, আরে যে জিনিসের কারণে যদি আমাদের বাড়ির কোনো ব্যক্তি শহীদ হয়ে মারা যায়, আরে সেই জিনিস তারপরে যদি আমাদের কাছে আসে তাহলে আমাদের কতটা দুঃখ লাগবে। আরে যখন পানি জাইনাবের কাছে আসলো, আরে জাইনাব পানি দেখার পরে বলছেন, হাই পানি, আরে তোর জন্য আমার ভাই হোসেন শহীদ হয়েছে, আরে তোর জন্য আরে তার 6 মাসের শিশু আলী আসগার শহীদ হয়েছে। আলা লানাতুল্লাহ আলা কওমি জালিমিন।